তিতলি একটি সুন্দর ছোট্ট গ্রামে থাকে। সে তার বন্ধুদের সঙ্গে খেলছে। হঠাৎ গ্রামের বয়স্ক লোক মশাই সবাইকে ডেকে বলে, শুনছো সবাই? গভীর জঙ্গলে এক রহস্যময় কুঁড়েঘর থেকে একে একে জঙ্গলের ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ফুল, গাছ আর পশুরা সব মিলিয়ে যাচ্ছে। কেউ কি এর কারণ খুঁজে বের করতে পারবে? আমি চেষ্টা করব মশাই। আমি জঙ্গলে গিয়ে রহস্যটা বের করব। মশাই চিন্তিত হয়ে পড়ে ও বলে ওঠে, সাবধান মেয়ে, জঙ্গল কিন্তু ভীষণ বিপজ্জনক। আমি আমি ভয় পাই না। তারপর তিতলি জঙ্গলে ঢোকে। চারপাশে পাখির ডাক, সজীব গাছপালা। হঠাৎ সে দেখতে পায় জঙ্গলের কিছু অংশ শুকিয়ে গেছে। এটা কি? গাছগুলো শুকিয়ে গেছে। আমাদের জঙ্গল শেষ হয়ে যাচ্ছে। দুষ্ট ছায়া সবকিছু চুরি করছে। দুষ্টু ছায়া? ও কোথায় থাকে? জঙ্গলের গভীর কুঁড়ে ঘরে। কিন্তু সাবধান, ওর ধাঁধা যদি সমাধান না করতে পারো তাহলে তুমি নিজেও বন্দী হয়ে যাবে। তিতলি গভীর জঙ্গলে গিয়ে একটা অদ্ভুত কুঁড়েঘর দেখতে পায়। হঠাৎ সেখানে একটা দানব এসে উপস্থিত। তুমি কে ছোট মেয়ে? কেন এসেছো আমার কাছে? আমি তিতলি। আমি জঙ্গলকে রক্ষা করতে এসেছি। যদি পারো আমার ধাঁধার উত্তর দাও, আর তা না হলে তুমি নিজেও বন্দী হয়ে যাবে। আমি প্রস্তুত। আমি বলি আমি নই, তুমি ধরো আমি আছি। আমি ছুলে মিলিয়ে যাই, তুমি দেখো তবু পাশে থাকি। আমি কে? উত্তর হলো ছায়া। ঠিক আছে, কিন্তু এই ধাঁধা সহজ ছিল। এখন শেষ ধাঁধা। আমার ঘরে ঢুকলে অন্ধকার, তবু আমায় ছাড়া কিছু দেখার উপায় নেই। আমি কে? এটা তো পরিষ্কার চোখ। তারপর দানবটি সঙ্গে সঙ্গে মিলে যায়। তারপর চারিদিক আলোয় ভরে যায়। গাছগুলো সবুজ হয়ে উঠেছে। তারপর পশুরাও হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। তারপর সেখানে সেই খরগোশটি আসে। তিতলি, তুমি আমাদের জঙ্গল বাঁচালে, ধন্যবাদ। সব সময় মনে রেখো, সাহস আর বুদ্ধি থাকলে কোনো সমস্যাই বড় নয়। তিতলি গ্রামে ফিরে আসে। তাকে দেখে সবাই খুশি হয়ে যায়। তিতলি, তুই আমাদের জঙ্গল রক্ষা করেছিস। তুই আসল হিরো। এটা আমি একা করিনি, জঙ্গলের বন্ধুরাও আমার সাহায্য করেছে। তো বন্ধুরা, তোমরাও যদি পরিবেশকে ভালোবাসো তবে গাছ লাগাও, জঙ্গল রক্ষা করো।